গ্যাসের আয়তন। ছোটবেলা থেকেই আমরা গ্যাসের আয়তন সম্পর্কে জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আয়তন ধারণ করে। এই জিনিসটা আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি? ধরো এখানে তিনটি বেলুন আছে, একটার আয়তন 1 লিটার, একটা 2 লিটার এবং একটা 5 লিটার। তো প্রথম বেলুনে আমার গ্যাসের 4টি অণু আছে। যেহেতু গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুবই নগণ্য, এই জন্য এই পুরো বেলুনটা জুড়ে এই 4টি গ্যাসের অণু অবস্থান করবে। এরপরে এই 4টি অণুকে যদি আমরা 2 লিটার গ্যাসের মধ্যে স্থাপন করি, তো সরি, এই 4টি অণুকে যদি আমরা 2 লিটার আয়তনের বেলুনের মধ্যে স্থানান্তর করি, তখন দেখা যাবে এই 4টি গ্যাসের অণু একদম কর্নারে পুরা বেলুনটি দখল করে থাকবে। আবার এই 4টি অণু যদি আমরা 5 লিটার আয়তনের বেলুনে স্থানান্তর করি, ঠিক সেম ভাবে এই কর্নারে কর্নারে এই 4টি অণু পুরা 5 লিটার আয়তনটাই দখল করে থাকবে। এই জন্যই বলা হয়ে থাকে গ্যাসের আয়তন সমান গ্যাসকে যে পাত্রে রাখা হয় তার আয়তন। গ্যাসের আয়তন সমান পাত্রের আয়তন। তবে এই কথাটি পুরোপুরি সঠিক নয়। গ্যাসের আয়তন সমান গ্যাসের বিচরণের মুক্ত স্থান। ধরো 100 লিটার আয়তনের একটি বক্স, এর মধ্যে 1 লিটার আয়তনের একটি গ্যাসের অণু আছে। এখন বলতো বলটির মুক্তভাবে ছোটাছুটির জন্য বক্সে কতটুকু জায়গা আছে? তুমি যদি বলো 100 লিটার, তাহলে উত্তরটি ভুল, কারণ বলটির নিজের আয়তনই তো 1 লিটার। তাহলে তার মুক্তভাবে ছোটাছুটির জন্য জায়গা থাকবে 100 বিয়োগ 1 সমান 99%। তাহলে আমরা বলতে পারি বিচরণের মুক্ত স্থান আর পাত্রের আয়তন দুটো একই জিনিস নয়। এখন খেয়াল করো, গ্যাসের অণুগুলোর আয়তন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে আমরা যদি বেলুনের আয়তন ভি ধরি বিয়োগ আর গ্যাসের অণুর আয়তন বিয়োগ করি, তাহলে দেখা যাবে অণুর আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে গ্যাসের অণুগুলোর ছোটাছুটির মুক্ত স্থান। যদি আমরা বেলুনের আয়তন ভি থেকে গ্যাসের অণুর আয়তন বিয়োগ করি, তাহলেই আমরা মুক্ত স্থানটি পেয়ে যাব, অর্থাৎ অণুগুলোর ছোটাছুটির মুক্ত স্থান পেয়ে যাব। এখন আমরা জানি গ্যাসের অণুর আয়তন অতি নগণ্য এবং এটিকে প্রায় শূন্যের কাছাকাছি ধরা হয়। তাহলে মুক্ত স্থান, গ্যাসের ছোটাছুটির মুক্ত স্থান সমান ভি, আর এই ভিটাই হচ্ছে পাত্রের আয়তন। তাহলে আমরা বলতে পারি গ্যাসের অণুগুলোর আয়তন সমান বিচরণের মুক্ত স্থান সমান পাত্রের আয়তন। এবং তাহলে পুরোপুরি ভাবে বলা যাচ্ছে গ্যাসের আয়তন ইকুয়াল গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন। এবং এটি তখনই সত্য হবে যখন গ্যাসের অণুগুলোর আয়তন অতি নগণ্য হবে। গ্যাসের আয়তনের একক সমূহ। গ্যাসের আয়তনের বিভিন্ন একক রয়েছে: লিটার, মিলিমিটার, সেন্টিমিটার কিউব, মিটার কিউব, ডেসিমিটার কিউব। এত এত একক মনে রাখা অনেক কঠিন হয়ে যায়, তো আমরা চেষ্টা করবো খুব সহজেই কিভাবে এককগুলো আমরা মনে রাখতে পারি। আমাদের একটি জিনিস অবশ্যই মুখস্থ রাখা রাখবে, সেটা হচ্ছে 1 মিলিলিটার ইকুয়াল 1 cm কিউব। এইটা মুখস্থ রাখলে এইটা থেকে আমরা বাকি এককগুলোর সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি 1 লিটার ইকুয়াল 1000 মিলিলিটার, এটা আমরা ছোট থেকেই জানি। আবার আমরা জানি 1 ml ইকুয়াল 1 cm কিউব, তাহলে আমরা বলতে পারি 1 লিটার ইকুয়াল 1000 cm কিউব। আবার আমরা লিখতে পারি 1 লিটার ইকুয়াল 10 কিউব cm কিউব, এটাও লেখা যায়। তাহলে আমরা খেয়াল করলে দেখব আমরা তিনটা জিনিসের সম্পর্ক নির্ণয় করতে পেরেছি: লিটার, মিলিলিটার, সেন্টিমিটার কিউব। এখন মিটার কিউবের সম্পর্কটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। আমরা জানি 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। আমরা লিখতে পারি এইভাবে 1 মিটার ইকুয়াল 10 স্কোয়ার সেন্টিমিটার, এটাও লেখা যায়। এখন যদি আমরা উভয় পাশে ঘন করে দিই, তাহলে আমরা লিখতে পারি
আমরা লিখতে পারি 1 মিটার কিউব ইকুয়াল 10⁻⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখন যদি দেখি, এখান থেকে আমরা আবার পেয়েছিলাম 1 লিটার ইকুয়াল 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি 10 কিউব লিটার ইকুয়াল লিখতে পারি 10 কিউব গুণন 10⁻³ cm কিউব। তাহলে আমরা 10⁻³ লিটার ইকুয়াল লিখতে পারতেছি 10⁻⁶ cm কিউব। এখন আমরা এই 10⁻⁶ cm এর জায়গায় আমরা লিখতে পারতেছি 10 কিউব লিটার ইকুয়াল 1 মিটার কিউব। তাহলে আমরা লিখব 1 লিটার ইকুয়াল 10⁻³ মিটার কিউব। তাহলে এতক্ষণ আমরা যে যে সম্পর্কগুলো পেলাম সেগুলো যদি একবারে লিখি তাহলে পাবো 1 লিটার ইকুয়াল 10 কিউব মিলিলিটার ইকুয়াল 10 কিউব সেন্টিমিটার কিউব ইকুয়াল 10⁻³ মিটার কিউব। এখন আমাদের বাকি থাকলো ডেসিমিটার কিউব। এইটা সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি 1 মিটার ইকুয়াল 10 ডেসিমিটার। তাহলে আমরা যদি ঘন করে দেই উভয় পাশে 10 কিউব dm কিউব, তাহলে 1 ঘনমিটার সমান 10 কিউব ডেসিমিটার কিউব। এখন আমরা যদি উভয় পাশে 10⁻³ দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি 10⁻³ মিটার কিউব ইকুয়াল 10 কিউব ইন্টু 10⁻³ ডেসিমিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি 1 ডেসিমিটার কিউব ইকুয়াল 10⁻³ মিটার কিউব। একটু খেয়াল করো, একটু আগেই আমরা একটি সম্পর্ক পেয়েছি 1 লিটার ইকুয়াল 10⁻³ মিটার কিউব। এখন আমরা পেলাম 1 ডেসিমিটার কিউব ইকুয়াল 10⁻³ মিটার কিউব। তাহলে আমরা লিখতেই পারি 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব। এটা আমরা লিখতে পারি। তাহলে 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব। এইটাই আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, সহজভাবে মনে রাখার জন্য তোমরা কিছু জিনিস মুখস্থ রাখতে পারো, যেমন 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, এটা মুখস্থ রাখতে পারো। 1 মিলিলিটার ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব, এইটা মুখস্থ রাখতে পারো। তো আয়তনের এই এককগুলো এই প্রসেসে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো। ধন্যবাদ।